বিরতির পর ফিরে আসলাম। শনিবার মোহনপুরের ফটিকছড়া চা বাগানে অনুষ্ঠিত হলো আজকে একটি বিশেষ সাংগঠনিক শিবির, সাংগঠনিক সভা বা সাংগঠনিক মিটিং। ভারতীয় জনতা পার্টির ২ নম্বর মোহনপুর মন্ডল কমিটি এবং মন্ডলের সমস্ত বুথের কর্মকর্তাদের উপস্থিতিতে মোহনপুর পুর পরিষদের কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের নিয়ে এই মিটিংটির আয়োজন করা হয়। মিটিংটি অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন সমস্ত কর্মীরা। বিশেষ করে আজকের এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। যেহেতু নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে এবং গোটা দেশ জুড়ে তার প্রস্তুতি গেরুয়া শিবিরের, এবং সেখান থেকে বাদ যাচ্ছে না প্রদেশ বিজেপিও। প্রদেশ বিজেপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে একের পর এক কর্মসূচি। কোথাও চলছে মিটিং এর আয়োজন, তো আবার কোথাও বিভিন্ন রকমের কর্মসূচির মধ্য দিয়ে জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের যে সংযোগ সেটাকে আরো দৃঢ় করা হচ্ছে। সেই ছবি আজ আবারও পরিলক্ষিত মোহনপুর থেকে। মোহনপুর মন্ডলের উদ্যোগে আজ শনিবার দুপুরে ফটিকছড়া চা বাগানে অনুষ্ঠিত হলো সাংগঠনিক বৈঠক। সাংগঠনিক বৈঠকে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী রতনলাল নাথের, শুনুন। তৎসঙ্গে আমরা আলোচনা করেছি, যেহেতু আমাদের দলীয় মিটিং, আমরা নমো অ্যাপ বলতে একটা জিনিস আছে, এই নমো অ্যাপে ঢুকলে সারা দেশে কি কি প্রকল্প আছে এটা দলমতের ঊর্ধ্বে উঠে, যারা কমিউনিস্ট পার্টি করে, যারা কংগ্রেস করে, অন্য কেউ কিন্তু নমো অ্যাপে ঢোকা উচিত। লাভটাই কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলি এটা আপনি পেয়ে যাবেন। তো নমো অ্যাপে কিভাবে করতে হয় এটা আমরা আজকে এখানে অনেককে বুঝিয়ে দিয়েছি। আরেকটা আলোচনা হয়েছে পিএম বিশ্বকর্মা, অর্থাৎ 18 ধরনের লোক রয়েছে যারা বিভিন্ন রকম কর্মকার এবং যারা কাঠের কাজ করে, যারা রাজমিস্ত্রি কাজ করে, এরকম 18 ধরনের স্কিম আছে, যেটা বিশ্বকর্মা স্কিমে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা নামে একটা স্কিম করেছে। সেটা যাতে আমাদের প্রত্যেক বুথে, প্রত্যেক পঞ্চায়েতে, প্রত্যেক ওয়ার্ডে যাতে আমাদের মিন্স গ্রামের মানুষ যেন এই স্কিমের সুবিধা পায়, লোন পায়, এগুলো তাদের সাহায্য করে। এবং সামনে লোকসভা নির্বাচনের আমরা যেন আগের থেকে তৈরি থাকি, যদিও 12 মাস আমাদের কর্মীরা, কার্যকর্তারা কাজ করছেন। এবং আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, নিউ ভোটার আমাদের বেরোবে কিছুদিনের মধ্যেই। এটার দায়িত্ব দেওয়া হয়েছে যে একজনকে, একটা টিম আমাদের আছে, তারা নিউ ভোটারদের সাথে মিটিং করে, তাদের অর্গানাইজ করে সমস্ত নিউ ভোটারদের রাজ্য এবং দেশ সম্বন্ধে তাদের মনোভাব কি, তাদের সাথে আলোচনা করে। আরেকটা আলোচনা আমরা করেছি, 22 জানুয়ারিতে রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে। তো সেদিন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন। জনপ্রতিনিধিদের নিয়ে আজকের এই বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।